ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে স্বীকার করবে। আচ্ছা, আমরা আমাদের আল্লাহকে রব বলে মানে কি মানি না? আমাদের রবের নাম কি? আর একটু জোরে বলেন কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? মুসলমান ভাই, আমাদের রবের নাম হলো আল্লাহ, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন, আমাদের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ এই গোটা দুনিয়ায় যত নবী পাঠাইলেন, যত ধর্মগ্রন্থ পাঠাইলেন, যত ধর্ম আমার আল্লাহ দুনিয়াতে দিলেন, হে মুসলমান শোনো, আমাদেরকে আমার আল্লাহ এই গোটা দুনিয়াতে এক নাম্বার নবী দিলেন, এক নাম্বার ধর্মগ্রন্থ দিলেন, এক কথায় ইসলাম ধর্মের মুসলমান বানাইলেন। আমার আল্লাহ আমাদেরকে যত উম্মতে মুহাম্মদী বলে যত মানুষ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীর উম্মতের চাইতে মহান আল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আমাদের দাম সবার চাইতে বেশি বেশি বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা, তোর সম্মান আমি আল্লাহ বাড়াইলাম, তোর সম্মান আজরাইলের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। মুসলমান ভাই, আমার আল্লাহ এবার স্পষ্ট করে বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, আজকে ঠান্ডা লাগলে বাড়িতে চলে যাও, অথচ ফুটবল খেলা হইলে রাত্র 2টা পর্যন্ত ঘরে যাইতে না, নাচ গান হইলে রাত্র 4টা পর্যন্ত ঘরে যাইতে না, ওয়াজ মাহফিল দেখিয়া তোমার ঠান্ডা লাগিয়া যায়, তোমার ভালো লাগে না। ওরে বান্দা শোনো রে, ভালো করে শোনো, আমার আল্লাহ এটা দেখেন, আমার আল্লাহ এটা জানেন, তোমার দিলের ভিতরে কি ঠান্ডা যতই পড়ুক, ঠান্ডা যতই আসুক না কেন, যদি তোমার জবান দিয়া বলো আমার রব আল্লাহ, ঠান্ডা লাগলেও কষ্ট, না লাগলেও কষ্ট, আমি আমার রবের কথা মানতে রাজি আছি কিনা? এজন্য আমার আল্লাহ বললেন, তোমার সম্মান আজরাইলের চাইতে বেশি, তোরা আমি জিবরাইলের চাইতে সম্মানে বানাইলাম, তোরা আমি মিকাইলের চাইতে সম্মানে বানাইলাম। ওরে বান্দা শোন, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, তোর মায়ের গর্ভের ভিতরে যখন তোকে আমি আল্লাহ দিলাম, তুই ছিলেন পুরো নাপাক পানি। ওরে বান্দা ভালো করে শোনো, ওই পানিটারে আমি আল্লাহ 40 দিন পর রক্ত বানাইলাম, এরপরে 40 দিন পরে আমি আল্লাহ একটা রক্তের টুকরা বানাইলাম, আর 40 দিন পরে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানাইলাম, আর 40 দিন পরে আমি আল্লাহ ওই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ ওয়াস্তি দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলতে হবে, জবান খুলবেন তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা, আরো কিছুদিন পরে আমি আল্লাহ এই গোশতের ভিতরে আমি আল্লাহ তোর বডি বানাইলাম, গোশতকে হাড্ডি দিয়ে আমি আল্লাহ প্রলাপ দিলাম, এরপরে তোর হাত আমি আল্লাহ বানাইলাম, এরপরে তোর পা আমি আল্লাহ বানাইলাম। ওরে বান্দা শোন, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইয়া এবার তোর ভিতরে আমি আল্লাহ রূহটা দেব, রূহটা দেব, আমি আল্লাহ তোর ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম। এবার তুই তোর মায়ের পেটের ভিতরে তোর হাত নারাজ, তোর পা নারাজ, তোর মাথা নারাজ। সুবহানাল্লাহ হইতে না? বানাইছে কে? আর একটু শুনে বলেন কে? ইয়া শুনে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ পাঠাইলাম, জিন বলেন ফেরেশতা বলেন, সবার চাইতে তোকে আমি আল্লাহ সম্মান দান করলাম।
কিন্তু বলতে হবে আমার রবকে। আর একটু শুনে বলেন কে? আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলে জবান দিয়া বলি, কিন্তু আমলে আমরা স্বীকার করি। কয়জনে আমরা আল্লাহর কথা মানলাম? আল্লাহ বলেন বান্দা সুদ খাওয়া হারাম, আল্লাহ বলেন বান্দা ঘুষ খাওয়া হারাম, আল্লাহ বলেন বান্দা শোনো নামাজ ছাড়া গুনাহ, আল্লাহ বলেন বান্দা ভালো করে শোনো অন্যের ক্ষেত্রে আইল কাটিয়া নিজের ক্ষেত্রে ঢুকানো এটা হারাম, অন্যের হক মারা হয়। আল্লাহ বলেন বান্দা শোনো অন্যের উপর জুলুম করা হারাম, অন্যকে মিথ্যা সাক্ষ্য দিয়া ফাঁসানো হারাম, অন্যকে জুলুম করা হারাম। ওরে বান্দা শোন, ভালো করে শোন, অন্যের জায়গা, অন্যের বাড়ির জায়গা, অন্যের দালান কোঠা, অন্যের জায়গা জোর জবরদস্তি করিয়া দখল করাটা হারাম। মরলে পরে আমার আল্লাহর আসামির কাঠ করে দাঁড়ানি লাগবে না, লাগতো না, দাঁড়ানো লাগবে নি। কাজে চিন্তা করার দরকার নাই। আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার ছেলে সন্তান নাই, আপনার কথা বললে ওলা গ্রামে কোনো মুরব্বী নাই। এর এক নাম্বার কথা হলো আপনার টাকার জোর কম, আপনার পয়সার জোর কম, আপনার গোষ্ঠীর ক্ষমতা কম, আপনার লাঠির ক্ষমতা কম। আল্লাহ বলে বাংলা ভালো করে শোনো, এত টেনশন করিস না, এত ভয় পাওয়ার দরকার নাই। দুনিয়াতে গড় হারা কোনো সমস্যা নাই। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোরে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেয়া দেবো। এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় দিব আল্লাহ। সুবহানাল্লাহ। কাজে চিন্তা করার দরকার আছে না দুনিয়া? শুধু আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি আমার রব, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। খুশি কে? আল্লাহ খুশি। তবে ব্যবসা করতে হবে হালাল, সিএনজি দিয়ে ইনকাম করতে হবে হালাল, ক্ষেত রোপণ করতে হবে হালাল, ধান তুলতে হবে হালাল। কথা জোরে বলেন ঠিক কিনা? অন্যের ক্ষেতে সার মারছে, রাত্রে ফাঁসুন দিয়া কুসা মাইরা পানি সব নিজের ক্ষেত আছে না নাই? এটা হারাম। কথা জোরে বলেন হারাম না? হারাম। ওজনে মাপ একটু বেশি দিবেন, 1 গ্রাম হলো বেশি দিবেন, কম দেওয়া এটা হারাম। কথা জোরে বলেন ঠিক কিনা? হারাম। হারাম। এক কথায় আপনি যদি ইমানদার হন, আপনার ইমান যদি মজবুত হয়, সুখে দুঃখে যে কোনো মুহূর্তে আপনি আল্লাহর সামনে মাথা নত করতে রাজি থাকবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার সব হারাইতে রাজি, কিন্তু আমি আমার মালিককে হারাইতে রাজি। আচ্ছা আল্লাহর হারাইতে রাজি আছেন আপনারা? দুনিয়ার সব পাইলেন, কিন্তু আমার আল্লাহকে আপনি পাইলেন না। কি পাইছেন? কিছু পাইছেন না। দুনিয়ার গাড়ি পাইলেন, দুনিয়ার বাড়ি পাইলেন, দুনিয়ার টাকা পাইলেন, সুন্দরী নারী পাইলেন, এক কথায় জায়গা জমি পাইলেন, ক্ষমতা পাইলেন, সব আমার আল্লাহ তোমাকে দিলেন, কিন্তু আমার আল্লাহকে পাইলেন না। আমার আল্লাহ বলেন তুমি বান্দা কিছুই পাইছো না। কথা জোরে বলেন ঠিক না?